হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাব্লিউবিএসএসসি রেল, এমটিএস এবং পিএসসি এবং ডাব্লিউপি এর যে প্র্যাকটিস সেট, জিকে প্র্যাকটিস সেট 37 এর 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমাদের আজকের প্র্যাকটিস সেট 37 এই সেশনে 30টি টপ এমসিকিউ কোশ্চেন আছে। তো আমাদের আজকের সেশনের প্রথম প্রশ্ন, কোশ্চেন 1 বলছে হাতি গুহা কোথায় অবস্থিত? অপশান এ বলছে মুম্বাই, অপশান বি কলকাতা, অপশান সি চেন্নাই, অপশান ডি জয়পুর। একের সঠিক উত্তর হবে মুম্বাইয়ে অবস্থিত হাতি গুহা, এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2 এ বলছে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি? ভারতের হেরিটেজ অ্যানিমেল কোনটি? জাতীয় ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল। অপশান বলছে বাঘ, অপশান বি হাতি, অপশান সি ডলফিন, অপশান ডি ঘোড়া। ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু হলো হাতি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ভারতের কিছু জাতীয় বিষয় জেনে নেই এক নজরে। জাতীয় পশু হচ্ছে বাঘ, ঐতিহ্যবাহী পশু হচ্ছে হাতি, ডলফিন হচ্ছে জল পশু, জাতীয় ফুল হচ্ছে পদ্ম, জাতীয় গাছ বট, জাতীয় ফল আম, জাতীয় পাখি ময়ূর, জাতীয় খেলা হাডুডু ও হকি, জাতীয় নদী গঙ্গা। এগুলো সমস্ত ভারতের জাতীয় গাছ, উদ্ভিদ, ফল, খেলাধুলা, পশু, প্রাণী, জলজ প্রাণী। এগুলো এক নজরে লিখে নেবে। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন 5-এ কী বলছে? সরি, কোশ্চেন 3 কী বলছে? ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? অপশান এ বলছে পুরুলিয়া, অপশান বলছে ঝাড়খণ্ড, অপশান সি নদিয়া, অপশান ডি দিনাজপুর। ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা বিখ্যাত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন 4-এ কী বলছে? বলছে ধনেখালি কী জন্য বিখ্যাত? অপশানে বলছে কাগজ শিল্প, অপশান বি তাঁত শিল্প, অপশান সি লৌহ ইস্পাত শিল্প, অপশান ডি অগ্নি নির্মাণ কারখানা। 4-এর সঠিক উত্তর তাঁত শিল্প। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন 5-এ বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? অপশান এ বলছে মালদা, অপশান বি জলপাইগুড়ি, অপশান সি বীরভূম, অপশান ডি দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। অপশান বি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 6-এ কী বলছে? বলছে গান্ধীজিকে জাতির জনক বা বাপু বলেছিলেন কে? অপশান বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি জওহরলাল নেহরু, অপশান সি জগদীশচন্দ্র বোস, অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল।
গান্ধীজিকে জাতির জনক বা বাপু বলেছিলেন সুভাষচন্দ্র বোস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 6 এর। নেক্সট 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন 7 বলছে গান্ধীজির আত্মজীবনীর নাম কি? অপশান হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, অপশান সি হিন্দু স্বরাজ, অপশান ডি ইন্ডিয়া উইন্স ফ্রিডম। সাথে সঠিক উত্তর হচ্ছে বি, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন 8 কি বলছে? কোশ্চেন 8 বলছে গান্ধীজি কোন পত্রিকা শুরু করেছিলেন? অপশান বলছে উইং ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া, অপশান হচ্ছে হরিজন, অপশান সি নবজীবন, অপরের সবগুলো। গান্ধীজি কোন পত্রিকা শুরু করেছিলেন? ইয়ং ইন্ডিয়া, হরিজন, নবজীবন, তিনোটাই হবে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটাই হচ্ছে গান্ধীজির পত্রিকা। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 বলছে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কোন স্লোগান দিয়েছিলেন? অপশন হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার, সাইমন গো ব্যাক, করো অথবা মরো, অথবা জয় হিন্দ। 9 সঠিক উত্তর হচ্ছে করো অথবা মরো, ডু অর ডাই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। দশে বলছে ঔরঙ্গজেবের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? অপশান হচ্ছে ফাহিয়েন, অপশান বি টমাস রো, অপশান সি এবং বতুতা, অপশান ডি মানসী। ঔরঙ্গজেবের রাজত্বকালে মানসী নামক পর্যটক ভারতে আসেন। এছাড়াও ফাহিয়েন, টমাস রো এবং বতুতা কার রাজত্বকালে আসে সেগুলো এক নজরে দেখে নাও। কয়েকজন বিশেষ পর্যটক কার কার আমলে আসে সেটা এক ঝলকে দেখে নাও এক্সট্রা তথ্য হিসেবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে আসেন হচ্ছে ফাহিয়েন। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আবার জাহাঙ্গীরের রাজত্বকালে কে আসে? জাহাঙ্গীরের রাজত্ব হচ্ছে হকিংস আর টমাস রো। কৃষ্ণদেবের রায়ে আসে নিকোলো কন্টি। হর্ষবর্ধনের রাজত্বকালে আসে হিউয়েন সাং। দ্বিতীয় দেবরায় রাজত্বকালে আসে আব্দুল রাজ্জাক। এগুলো হচ্ছে পর্যটক। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসে মেগাস্তিনিস, এর বইটার নাম হচ্ছে ইন্ডিকা। ঔরঙ্গজেবের রাজত্বকালে মানুচি। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে এবং বতুতা। শাহজাহানের সময় হচ্ছে বার্নিয়া বা তেভানিয়া। এগুলো পর্যটক খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট কোশ্চেন। এগারো নম্বর কোশ্চেন বলছে গান্ধীজি তার কোন শিষ্যকে আধুনিক ভারতের জনক বলে মনে করতেন? অপশান বলছে জওহরলাল নেহরু, অপশান বলছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এগারো সঠিক উত্তর কি? এর অপশান হচ্ছে জওহরলাল নেহরু আধুনিক ভারতের জনক বলে মনে করতেন। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে সিল্ক সিটি বলা হয়? অপশান হচ্ছে মালদা, অপশান হচ্ছে মুর্শিদাবাদ, অপশান সি নদিয়া, অপশান ডি হুগলি। 12 সঠিক উত্তর মুর্শিদাবাদ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট 13 নম্বর কোশ্চেন। থার্টিন কোশ্চেনে বলছে বার্নপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশান টেক্সটাইল, অপশান স্টিল, অপশান সি রাবার, অপশান ডি কাগজ। এর সঠিক উত্তর হচ্ছে স্টিল। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? অপশান এ হচ্ছে প্রতিভা পাতিল, অপশান হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশান সি সোনিয়া গান্ধী, অপশান সি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাতিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। পুনরায় বলছে লোকসভায় কত বছর জন্য নির্বাচিত হয়? 3 বছর, 4 বছর, 5 বছর না 6 বছর? লোকসভা নির্বাচিত হয় 5 বছরের জন্য। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। ষোলো নম্বরে বলছে বায়ু দূষণ মাপার যন্ত্র কোনটি? অপশান বলছে হাইড্রোজোমিটার, ব্যারোমিটার, এয়ার পলিউশন মনিটর, এনিমোমিটার। বায়ু দূষণ মাপার যন্ত্রটি হলো এয়ার পলিউশন মনিটর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। কোশ্চেন 17 বলছে মঙ্গল পাণ্ডে সম্পর্কিত ছিলেন। অপশান এ বলছে 1942 সালে আন্দোলনের পথ সাথে, অপশান সিপাহী বিদ্রোহের সাথে, অপশান চৌরাকাণ্ডে, অপশান ডি বলছে নন কোঅপারেশন আন্দোলনে। 17 সঠিক উত্তর হবে সিপাহী বিদ্রোহের সাথে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। গ্রিনহাউস গ্যাস কোনটি নয়? অপশান বলছে CO2, অপশান বলছে CH4, অপশান সি বলছে N2, অপশান ডি বলছে O3। এখানকার CO2 গ্রিনহাউস গ্যাস, CH4 গ্রিনহাউস গ্যাস, ওজোন গ্রিনহাউস গ্যাস, তাহলে নাইট্রোজেন নয়, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে 50% গ্রহণ করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে অজৈব গ্রিনহাউস গ্যাস। একটা জৈব গ্রিনহাউস গ্যাস কি? মিথেন, CH4। নেক্সট 19 নম্বর কোশ্চেন। কোশ্চেন 19 বলছে মানবদেহে রক্তের রং লাল হয় কেন? অপশান হচ্ছে হিমোসাইট, অপশান হচ্ছে হিমোগ্লোবিন, অপশান সি অক্সিজেন, অপশান ডি লিম্ফোসাইট, লিম্ফড। রক্তের রং লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিন যে ধাতব মৌল থাকে সেটা হচ্ছে Fe, লৌহ ঘটিত, তাম্র ঘটিত লৌহ থাকে। আর তাম্র থাকলে হচ্ছে চিংড়ি মাছের তাম্র ঘটিত থাকে হিমোসাইনিন। তাহলে হিমোগ্লোবিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন। কুড়ি নম্বর কোশ্চেনে বলছে খেলো ইন্ডিয়া কর্মসূচি কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত?
অপশান এ বলছে শিক্ষা, অপশান বি বলছে যুব ও ক্রীড়া, অপশান সি স্বরাষ্ট্র, অপশান ডি তথ্য ও সম্প্রচার। খেলো ইন্ডিয়া কর্মসূচি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন। একুশ নম্বর কোশ্চেনে বলছে ভারতের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? অপশান হচ্ছে কৃষ্ণা, অপশান বি বলছে গোদাবরী, অপশান সি কাবেরী, অপশান ডি নর্মদা। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন। কোশ্চেন 22 কি বলছে শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশান এ বলছে কর্ণাটক, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি বিহার। 22 সঠিক উত্তর হচ্ছে কর্ণাটকে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 নম্বর কোশ্চেন। কোশ্চেনে বলছে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? অপশান এ বলছে মাউন্ট রোরাইমা, অপশান বি বলছে তিব্বতের মালভূমি, অপশান সি বলছে পামির মালভূমি, অপশান ডি বলছে দাক্ষিণাত্যের মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বতের মালভূমি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেন। কোন প্রণালীর মাধ্যমে শ্রীলঙ্কা ভারতকে বিচ্ছিন্ন করে? কোন প্রণালীর মাধ্যমে শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন? অপশান এ বলছে কুক প্রণালী, অপশান বলছে বেরিং প্রণালী, অপশান সি বলছে জিব্রাল্টার প্রণালী, অপশান ডি বলছে পক প্রণালী। চব্বিশের সঠিক উত্তর পক প্রণালী। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 কোশ্চেন। পঁচিশ নম্বর কোশ্চেন বলছে ভারতের ফ্রান্সিস বেকন নামে পরিচিত কে? অপশান এ বলছে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান ডি বলছে বি বলছে বিধানচন্দ্র রায়, অপশান সি আবুল ফজল, অপশান ডি বৈরাম খাঁ। ভারতের ফ্রান্সিস বেকন নামে পরিচিত আবুল ফজল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। ছাব্বিশ নম্বর কোশ্চেন বলছে বাংলার রূপকর কাকে বলা হয়? অপশান এ বলছে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান বি বলছে বিধানচন্দ্র রায়, অপশান সি লালা রাজপথ রায়, অপশান ডি বিনায়ক দামোদর সভাকর। বাংলার রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। সাতাশ নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি পশ্চিমবঙ্গের নৃত্য? অপশান বলছে গাম্ভীরা, অপশান বি বলছে ঘুমরা, অপশান সি তামাশা, অপশান ডি ঝুমুর। পশ্চিমবঙ্গের নৃত্য হচ্ছে গম্ভীরা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তোমাদের মধ্যে চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো নেক্সট 28 নম্বর কোশ্চেন কি বলছে, দিবস সংক্রান্ত কোশ্চেন। তো দিবসগুলো বিষয়ে একদিন ক্লাস দেওয়া হবে। 28 বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? অপশান বলছে 24শে মার্চ, অপশান হচ্ছে 25শে মার্চ, অপশান সি 14 মার্চ, অপশান ডি 27শে মার্চ। বিশ্ব যক্ষ্মা দিবস পালন হয় 24শে মার্চে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নম্বর কোশ্চেন, কি বলছে, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ কি? অপশানে বলছে পদ্ম ফুল, অপশান বি তুলসী উদ্ভিদ, অপশান সি ছাতিম, অপশান ডি শাল গাছ। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ হচ্ছে ছাতিম গাছ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও পশ্চিমবঙ্গে কিছু জাতীয় উদ্ভিদ প্রাণী এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ হচ্ছে ছাতিম। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেসো বিড়াল। জাতীয় পাখি হচ্ছে সাদা গলা মাছরাঙা পাখি। আর জাতীয় ফুল হচ্ছে শিউলি। এগুলো সমস্ত জাতীয় উদ্ভিদ ছাতিম, জাতীয় পশু হচ্ছে মেসো বিড়াল, আর জাতীয় পাখি হচ্ছে সাদা গলা মাছরাঙা, আর জাতীয় ফুল হচ্ছে শিউলি। নেক্সট 30 কোশ্চেন এবং আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্খ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়? অপশান বলছে আলিপুরদুয়ার, অপশান বি বলছে বক্সা, অপশান সি কুলিক, অপশান ডি সুন্দরবন। পশ্চিমবঙ্গে এক শৃঙ্খ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয় আলিপুরদুয়ারে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের মধ্যে 30-র মধ্যে কে কত পেলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।